চট্টগ্রাম বন্দরের লালদিয়া, নিউ মুরিং ও পানগাঁও টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগে আগামী ডিসেম্বরে চুক্তি সই করবে সরকার। এছাড়া কোনো অবস্থাতেই বন্দরের পণ্য ওঠানামায় বাড়তি ৪১% মাশুল কমানো হবে না বলে জানিয়েছেন নৌসচিব। রোববার রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় জাহাজ আমদানি ও বিক্রিতে সরকারের নিয়ম সহজ করার তাগিদ দেন উদ্যোক্তারা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর সেগুনবাগিচা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। জনাব রতন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে, যে 3টি কন্টেইনার টার্মিনাল অপারেটর হচ্ছে বিদেশি সংস্থা, কেন এত বিদেশ নির্ভরতা? বন্দর হচ্ছে যে কোনো দেশের জন্য সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিপজ্জনক একটা জায়গা। একটা দেশের প্রাকৃতিক সম্পদ একদিন শেষ হয়ে যায়, কিন্তু বন্দর যদি কখনো কোনো কারণে বন্ধ হয়ে যায়, একটা দেশের আমদানি এবং রপ্তানি দুটোই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এর সঙ্গে রয়েছে আন্তর্জাতিক যে সামরিক যে বিষয়গুলো, ভূ রাজনৈতিক বিষয়। ফলে আমরা মনে করি বাংলাদেশের 3 দিকে আছে ভারত, একদিকে মায়ানমার, সামান্য একটু পথ আমাদের সমুদ্র। সেই সমুদ্রকে কেন্দ্র করে আমাদের যে ব্যবসা বাণিজ্য, তার প্রায় 90% বেশি ব্যবসা বাণিজ্য হয় আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে। এবং এই চট্টগ্রাম বন্দরে যতগুলো কন্টেইনার টার্মিনাল আছে, তার মধ্যে সবচেয়ে লাভজনক কন্টেইনার টার্মিনালটা হচ্ছে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল। এবং এইটাকে তৈরি করা হয়েছে বাংলাদেশের টাকায়, এটা পরিচালনা করা হচ্ছে বাংলাদেশের পরিকল্পনাবিদ এবং বাংলাদেশের প্রকৌশলী দিয়ে। সেইটাকে প্রথমে ডিপি ওয়ার্ল্ড নামে একটা দুবাই ভিত্তিক কোম্পানির কাছে দেওয়ার কথা হয়েছিল। আমরা তখন তার প্রতিবাদ করেছিলাম, আমরা একটা রোড মার্চ করেছিলাম। এখন আমরা শুনছি যে আরো দুটো কন্টেইনার টার্মিনাল এখন বিদেশিদের ব্যবস্থাপনায় দেওয়া হবে। এতে করে যে দুটো বড় জটিলতা আমরা ফেস করব, তার মধ্যে প্রথম জটিলতা হচ্ছে আমাদের বন্দর নিয়ন্ত্রিত হবে বিদেশি কোম্পানিদের দ্বারা। দ্বিতীয়টা হলো ডিপি ওয়ার্ল্ডের পেছনে পেছনে যদি কোনো সামরিক তৎপরতা আসে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ একটা সামরিক যুদ্ধ চক্রান্তের মধ্যে পড়ে যাবে। এবং এটা আমরা অতীতে বিভিন্ন দেশের উদাহরণ থেকে দেখেছি, বাংলাদেশেও এটা আমরা এই আশঙ্কাটা দেখছি। এবং বিশ্বব্যাংকের একটা জরিপ আছে, বিশ্বব্যাংক সবসময় প্রাইভেট পার্টনার, মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলে। সেই বিশ্বব্যাংক একটা প্রতিবেদনে বলেছিল যে যে সমস্ত দেশে এই সমস্ত পিপিপি বাস্তবায়ন হয়েছে, সেই সমস্ত দেশের মধ্যে 42% জায়গায় তারা আর্থিক ঝুঁকি এবং দায় শেষ পর্যন্ত রাষ্ট্রকেই বহন করতে হয়েছে। যার উজ্জ্বলতম উদাহরণ ছিল, আমরা বলি শ্রীলঙ্কা থেকে দেখেছি, ফিলিপাইন। বলে বাংলাদেশেও ইতিমধ্যে সৌদি আরবকে যেটা দেওয়া হয়েছিল, সেটা কিন্তু লাভজনক হয়নি, সেটা কিন্তু তার পুরোপুরি দক্ষতাও প্রমাণ করতে পারেনি। এখন যে আমাদের যেগুলো দেওয়া হচ্ছে, এগুলো দিতে না দিতেই ইতিমধ্যেই কিন্তু আমরা ট্যারিফ বাড়িয়ে দেওয়ার কথা শুনছি। ফলে তার একটা প্রত্যক্ষ প্রভাব পড়বে আমাদের বাংলাদেশে আমদানি রপ্তানির উপরে, এবং ভবিষ্যতের প্রভাব পড়বে এই জায়গায় যে আমাদের বন্দর, ওই লালনের একটা গান আছে না, ঘরের চাবি পরের হাতে, তা আমাদের বন্দর অন্যের হাতে থাকলে আমাদের আমদানি রপ্তানি পুরোটাই। চট্টগ্রাম বন্দর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, এটাও টার্মিনাল হস্তান্তরের লক্ষণ, কি বলবেন? এটা টার্মিনাল হস্তান্তরের লক্ষণ না। টার্মিনাল হস্তান্তরকে কেন্দ্র করে জনগণের যে প্রতিরোধ আছে, বিক্ষোভ আছে, সেটাকে দমন করার একটা কৌশল। এবং সবচেয়ে বড় কথা, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটুকু প্রত্যাশা করেছিলাম যে নির্বাচিত সরকার এসে জনগণের কাছে জবাবদিহি করবে, অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজগুলো পরিচালনা করবে। অন্তর্বর্তীকালীন সরকার কেন আমাদের একদম রাষ্ট্রীয় পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছে? যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কেন 25 বছর মেয়াদী চুক্তি করতে যাচ্ছে? এটা আমাদের কাছে খুব বিস্ময়কর মনে হয়। আমাদের কাছে এইটাও আশঙ্কার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারকে সামনে রেখে, সামনে ওই গণভোটের বিতর্ক রেখে, হবে কি না হবে এই আশঙ্কায় দেশবাসীকে ঝুলিয়ে রেখে নীরবে কিন্তু বাংলাদেশের গুরুত্বপূর্ণ জিনিসগুলো বিদেশিদের সঙ্গে চুক্তি করে ফেলা হচ্ছে। শুধুমাত্র বন্দর নয়, এর আগে আমি মানবিক করিডোরের কথা শুনেছিলাম, আমাদের আকাশে আমরা স্টারলিংকে ইজারা দেওয়ার কথা শুনেছি, এবং আমাদের সমুদ্রের, গভীর সমুদ্রের সম্পদের উপরেও অন্য অনেকের নজর পড়েছে। ফলে এই যে নজর পড়া, এটা খুব ভালো লক্ষণ নয়। আমাদের বাংলাদেশের অর্থনীতি, সর্বশেষ একটু জানতে চাই, বিদেশিরা দায়িত্ব নিলেই কি বন্দরের চেহারা বদলে যাবে? হ্যাঁ, বদলে যাবে। বদলে যাবে কোন দিক থেকে? নীতিগত অর্থ বদলে যাবে। যেমন ধরুন, সৌদিদেরকে দেওয়া হয়েছিল না আমাদের
বিষয়টা, সেটা দেখা গেলো যে তারা চুক্তি করেছেন, চুক্তি অনুযায়ী কাজ করে নাই। ফলে বিদেশিরা নিলে বদলে যাবে, এটা ঠিক, দুই দিক থেকে বদলে যাবে। একটা হলো যে আমাদের যে সার্বভৌম বিষয়টা আছে সেটার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। দ্বিতীয়ত ব্যবসা বাণিজ্যের উপর একটা কন্ট্রোল তৈরি হবে। 3 নম্বর হচ্ছে আমাদের যেহেতু আমরা আমদানি নির্ভর একটা দেশ এবং আমরা যেটা রপ্তানি করি বিশেষ করে গার্মেন্টস দ্রব্য, তারও আবার কাঁচামাল প্রায় বেশিরভাগটাই বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে আমদানি এবং রপ্তানি যে বন্দর দিয়ে হয় সেই বন্দরে বিদেশিদের নিয়ন্ত্রণ রাখাটা একটা দেশের জন্য কতখানি ঝুঁকিপূর্ণ সেটা আমরা পাশের দেশগুলোর উদাহরণ দেখলে বুঝি। ভারতে তো 250-র উপরে বন্দর আছে, তার মধ্যে 12টা বন্দর দিয়ে ভারতের মোট আমদানি রপ্তানির 85% হয় এবং সেই 12টাই ভারতের নিজের নিয়ন্ত্রণে আছে। আমাদের প্রত্যেকটা হাতে দেশ একেবারেই তার সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।